আমি অধ্যাপক ডক্টর নিজামুল হক, আপনার কাছে একটু জানতে চাই, মানুষের কাছে একটু পরিষ্কার হওয়া দরকার যে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন না, আপনাদের যুক্তিটা কি? ধন্যবাদ এস এম আকাশ সাহেব। এখানে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সাবেক শিক্ষা সচিব জনাব এনাই খান, এবং কি দীপ্ত টিভির অসংখ্য দর্শকবিন্দুকে আপনারা যেহেতু বলেছেন এটা ক্লিয়ার করার জন্য আপনাদের নিকট এবং দেশবাসীর নিকট। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী গত বছর 17 আগস্ট 4টা স্কিম, পেনশন স্কিম ঘোষণা করেন। একটি হলো সুরক্ষা, একটা হলো প্রগতি, একটা হলো সেবক, আর একটা হলো সমতা। এটা হলো যে যারা কখনোই পেনশন স্কিমে ছিলেন না তাদের জন্য। হঠাৎ করে আমরা যে 13ই মার্চ দেখলাম যে প্রত্যয় নামে একটা স্কিম এসেছে, এমনকি সেখানে স্বশাসিত স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাখা হলো। আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব হিসাবে আমি সবগুলো বিশ্ববিদ্যালয় নিয়ে সভা করলাম। সভাতে আমরা সিদ্ধান্ত হলো যে আমরা এটা প্রত্যাখ্যান করলাম। প্রত্যাখ্যান করার পরবর্তী পর্যায়ে আমরা বিবৃতি দিয়েছি। বিবৃতি দেওয়ার পর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহ 30-31টি বিশ্ববিদ্যালয় বিবৃতি দিয়েছে। আপত্তিটা আপনাদের কোথায়? আপত্তিটা আমাদের, সেটা আমি বলছি, আমরা আপত্তিটা হলো যে আমাদের এখানে হলো যে যেমন আগে আমাদের কোনো বেতন কাটা হতো না, এখন 10% অথবা 5% কন্ট্রিবিউট করতে হবে আপনাকে। তারপরে আগে আমাদের যেখানে ছিল স্পাউস আজীবন পেনশন পেতেন, এখন আমার স্পাউস 75, আমি যদি 60 বছর বা 65 বছর বা 70 বছরও যদি আমি মৃত্যুবরণ করি, আমার স্পাউস পাবে আর 5 বছর। তারপরে আগে যেমন আমরা এককালীন 80 লক্ষ 70 হাজার বা 81 লাখ টাকা আমরা এককালীন পেতাম, যেটা দিয়ে আমাদের বাড়ি ঘর, বিয়ে শাদী, আমার ছেলে মেয়েদের বিয়ে শাদী, বিদেশ যাওয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের সুযোগগুলো আমাদের ছিল। এখন এককালীন কোনো টাকা পাবো না। তারপরে আমাদের দুইটা ঈদের উৎসব, যে উৎসবগুলোতে ধরেন ঈদুল আজহা, ঈদুল ফিতর, তারপরে আমাদের বৈশাখী ভাতা, সেটাও প্রত্যেক স্কিমে নেই। তারপরে আমাদের বয়স সীমা প্রত্যেক স্কিমে, যদিও ওনারা পরবর্তী 1 জুলাই যখন আমরা আন্দোলনে গিয়েছি তখন সেটা ঘোষণা করেছে, সেটা হলো যে 60 বছরের মধ্যেই প্রত্যেক স্কিম রাখা হয়েছিল। এখন বললো যে না, এটাকে সংশোধন করা হবে, প্রেস নোট দিয়ে দিয়েছে ওনারা, যেটা 65 বছর হবে। তারপর আমাদের অর্জিত ছুটি ছিল 18 মাস, যে 18 মাসেরটাও ওনারা রাখেন নাই, পরবর্তী 1 জুলাই বললেন না সেটা থাকবে। তারপর আমরা এক পদ থেকে আরেক পদে প্রমোশন, লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর। তারপরে এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক আসলে বললেন যে না, তখন সেটা কিন্তু বলা ছিল না, এখন বলছে না, সেটাও আপনার জব প্রোটেকশন, পে প্রোটেকশন থাকবে। তো এই জিনিসগুলো ওনারা 1 জুলাই কিন্তু বলেছে, যখনই আমরা সর্বাত্মক আন্দোলনে গিয়েছি। এখন 1 জুলাইতে আমার 30 জুন আমার যে লেকচারারটি জয়েন করলো আর 1 জুলাই যে লেকচারারটি জয়েন করলো, দুজনের মধ্যে ডিফারেন্স হলো যে উনি প্রত্যয় আছে, উনি প্রত্যয় নেই। এবং দুইজন দুইভাবে এগিয়ে যাচ্ছে। তার পরবর্তী পর্যায়ে আপনারা দেখেন যে সুযোগ সুবিধাগুলো 30 বছর পরে যে সুবিধা সে পাবে, প্রত্যয় স্কিমে ওই সুবিধাগুলো নেই, থাকবে না। তার 2 নম্বর হলো ঈদের বোনাসটাই খুব বলি, আমাদের এখানে আমাদের কর্মকর্তা কর্মচারীরাও করছে, 4র্থ শ্রেণী 3য় শ্রেণী আমাদের অফিসার অ্যাসোসিয়েশনও আন্দোলন করছে। এখন যখন একজন দেখবে যে আমি ঈদের টাকা, ঈদের বোনাস আমি পেয়েছি, আমি পাইনি। একসময় স্যারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন কৃতি শিক্ষার্থী ছিলেন, উনি ফার্স্ট ক্লাস পাওয়া, উনিও শিক্ষক হতে চেয়েছিলেন। পরে ওনার সাথে আমার প্রায় অনেকগুলো টক শোতে আলোচনা হয়। আমরা একসময় আমাদের প্রিলিমিনারি ছিল, আমাদের অনার্সের ছাত্ররা বলতে এটা হলো পিলু, আর এটা হলো ফলে একসময় প্রিলিমিনারি উঠিয়ে দেওয়া হয়েছে। এখন এই ডিসক্রিমিনেশনটা মনে হবে যে আমি অভিজাত, আমি আমার প্রত্যেক স্কিমে যারা আসছে তাদের সাথে একটা এই ধরনের। এখানে একটু ক্লিয়ার হই আমি, মানে এটা কি সবার জন্য প্রযোজ্য না? মানে আপনারা যারা এখন আছেন, না আমাদের জন্য না, আমরা যারা হলো নতুন যারা শিক্ষক, এখন আমরা আমাদের উত্তরসূরিদের সুরক্ষা করার জন্য আমরা আন্দোলনটা ক্লিয়ার হলাম। মানে যেটা আপনারা যারা আছেন তাদের জন্য তারা আগের সুবিধাই পাবেন, কিন্তু নতুন যারা শিক্ষক হবে প্রত্যয় স্কিমে তারা অন্তর্ভুক্ত হবে এবং তারা এই সুযোগটা পাবে না। তার মানে এটা একটা বড় সুযোগ সুবিধা বা সুযোগের বৈষম্য, আপনার বৈষম্য। জি।